আজ কাকুলি পুরী থেকে ঘুরে এসছে। তোকে কি আমি এই খেলনা নিতে বলেছি? হ্যাঁ, খেলনা নিতে বলেছি? তোকে যেতে বলেছি। আয় আয়, খেলনা নিয়ে যেতে হবে না ছাদে, তাহলে নোংরা হয়ে যাবে। ওটা নোংরা হয়ে যাবে কিন্তু, আমি বলে দিলাম। চল, এই রেলিংয়ে হাত দেওয়া যাচ্ছে না, রেলিংগুলো একটু মুছতে হবে। তার কারণ হচ্ছে রেলিংগুলোতে ধুলোবালি পড়ে আছে। এটা নিয়ে এলে এটা পুরো নোংরা হয়ে যাবে, ছাদের মধ্যে এখানে ওখানে গড়াগড়ি খাবে। বোগেনভিলিয়া আবার আস্তে আস্তে ফোটা শুরু হচ্ছে। এটা অরেঞ্জ, এটা তো একটা বেগুনি বেগুনি কালার, আর এটা লাল। এটা নোংরা হয়ে যাবে, এখানে নিয়ে এসছে। আই চল, দেখছো এটা এখানে ওখানে ফেলবে আর নোংরা করবে। এই গাছটা না লাগিয়ে দিতে হবে, এটা লাগিয়ে দিতে হবে, না হলে কি বলতো, এটা ছোট জায়গায় আছে তো মরে যাবে। এখন গরম পড়ছে, মরে যাবে। এবার সমস্ত গাছগুলো তুলে দিতে হবে, এই যেগুলো ফুল শুকিয়ে ফুল শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। হাত দেওয়া যাচ্ছে না, কি বলতো, হাত দিলে হাতে ধুলোবালি লেগে যাচ্ছে। খেলনা কই, খেলনাটা কই সোনা, তোমার খেলনাটা কই? নিয়ে আসো, নিয়ে আসো। গিয়ে কোথায় রেখেছো? কি সুন্দর বোঝবার চেষ্টা করে, দেখো কোথায় রেখেছো। নিয়ে আসো, গিয়ে যাও। আসো নান্টু, ওলে বাবালে, বুঝবার চেষ্টা করে, কি সুন্দর বুঝে আবার নিয়ে আসে। আমার সোনা বাচ্চা। এই বাসনগুলো মাজবো, কাকুলি তো আসছে না, এখনো আসছে না। মেলা থেকে এই বোতলটা কিনেছি, বাচ্চাদের বোতল হয়ে গেছে। প্রথমে বুঝতে পারিনি, এখনো আছে, এক ঢোকেই জলটা শেষ হয়ে যাবে। এই ধরো কোথাও গেলাম, সেই জন্য একটা বোতল সঙ্গে রাখি, এটা দেখে ভালো লাগছিল, নিলাম। কিন্তু বাড়িতে এসে মনে হলো একদম বাচ্চাদের যে বোতলগুলো হয় সেই বোতলের মতো এটা যেন হয়েছে। যাই হোক, কিনেছি, যখন বেরোবো দুজনের ব্যাগে দুটো রাখবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু দেখতে বেশ ভালো, এগুলো খুব চলছে মেলাতে, দেখলাম খুব বিক্রি হচ্ছে, বড় ছোট অনেক রকমের বিক্রি হচ্ছে। তো দেখে ভালো লাগলো বলে ভাবলাম যে এর থেকে ধরো বড় হলে অনেকটা বড় হয়ে যাবে, ব্যাগে ঢুকবে না, সেই জন্য এটা নিলাম। কিন্তু বাড়িতে এসে মনে হলো যেন এটা বাচ্চাদের মতো। যাই হোক, কিনেছি যখন, এটা তো সব ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মেলা স্পেশাল বোতল, মেলাতে খুব বিক্রি হচ্ছে। আজকে রান্না হবে একটু ঢ্যাঁড়স সেদ্ধ দেবো। অনেকদিন ধরে ঢ্যাঁড়সগুলো রয়েছে, কিন্তু ঘরে অনেক সবজি থাকলে না দেখি খাওয়া হয় না। আর এখানে করব চিকেন স্টু, সেই জন্য পেঁপে, গাজর, আলু এগুলো কেটে রেখেছি, আর গাছের যে পালং শাক ছিল সেইটা এর মধ্যে দিয়ে দেবো। তো এটা কাটা হয়ে গেছে, চিকেন এখনো আসেনি, চিকেন আসলে তারপর চিকেন স্টুটা বানিয়ে নেব। আর একটুখানি
হিনমোটর বাজারে বেরোবো, কয়েকটা কাজ আছে, সেই কাজগুলোকে সারবো, একটু লেস কেনার আছে, সেই লেসটা কিনবো, তারপরে আমার কতগুলো শাড়ি আর কি ও অনেকে দিয়েছে, সেই শাড়িগুলোর ফলস পিকো করতে দেবো, কোনোটার ব্লাউজ বানাতে দেবো, এইরকম আর কি অনেকগুলো কাজ নিয়ে বেরোবো। একটা ইঁদুর যা উৎপাত করছে না, আমার কর্তার একটা জুতো দেখছি কেটে দিয়েছে, এই উপরে রেখেছি, সেই কাজ করছে তো এই এখানে আমার বিয়ের খাটটা রয়েছে, সেই খাটটার ওখানে রেখেছে। এবার ও দেখছে কি জুতোটা যেন কাটা, তা বলছে কে কাটলো বা কি বুঝতে পারছে না। তারপরে ওখানে ঝাড় দেওয়া হচ্ছে, ঝাঁটাটা ওখানেই রাখা হয়েছে, এবার দেখছি ঝাঁটাটাও কাটা। তারপরে দেখি ওই খাটের পিছনে একটা ইঁদুর বসে আছে, সে বড় ইঁদুর, ওই নারকেল গাছ থেকে বোধহয় কি বলে গেছো ইঁদুর আসে না, সেই এসে ওইগুলো সব কাটছে। এবার আমাদের ওই দরজাটাও একটু খারাপ আছে, নিচের দরজাটাও চেঞ্জ করা হবে, ওটা কাল পরশুর মধ্যে চেঞ্জ করবে। তো ওটা চেঞ্জ হলে তাহলে আর ভেতরে ঢুকতে পারবে না। এইগুলো আগে এরকম কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে একটু কেরোসিন দিয়ে এগুলোকে মুছবো, তাহলে এগুলো ঝকঝকে হয়ে যাবে। আসলে এখন ধুলোবালির কাজ হচ্ছে, একবার পরিষ্কার হলো না আবার ধুলোবালি করে নোংরা হয়ে যাচ্ছে। তো স্টিলের রিং লাগানো হয়েছে, কেমন লাগছে বলো? ভালোভাবে দেখাতে পারছি না, কারণ এখনো অপরিষ্কার হয়ে আছে, একদম সব পরিষ্কার হোক, ঘর তোর গুছিয়ে নিই, তারপর একটা হোম ট্যুর দেবো, মানে পুরো বাড়িটার আর কি কী কাজ হয়েছে, কীরকমভাবে আমি প্রত্যেকটা জায়গা গুছিয়েছি, সেগুলো আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখনও তো হয়নি, কমপ্লিট হয়ে গেলে বাড়ির কালারও হবে, সব কিছু হওয়ার পর কমপ্লিট হলে তারপরে আমি হোম ট্যুর দেবো, মানে আমার পুরো বাড়ির ট্যুরই দেবো। ইচ্ছা আছে, দেখা যাক কবে কী করতে পারি, খুব কাজে ব্যস্ত আছি, বিভিন্ন কাজে, তাই কত দিনে করতে পারবো বা কী করতে পারবো তা জানি না, কিন্তু ইচ্ছা আছে। অ্যাকোয়ারিয়ামে একটা মাত্র মাছ আছে, তাও তাকে বাঁচিয়ে তো রাখতে হবে, সেই জন্য পাম্পও চলছে, সবই চলছে, কিন্তু মাছ আছে একটা। এই মুহূর্তে অ্যাকোয়ারিয়ামটাকে মানে মাছ আনবো না, তার কারণ কী বলতো, অ্যাকোয়ারিয়ামে মাছ আনবো আবার হয়তো মরে যাবে, কারণ ধুলোবালির কাজ হচ্ছে, এরপর দেয়াল ঘষাঘষি হবে, মানে বাইরের দেয়াল ঘষাঘষি হবে, তখন তো অনেক ডাস্ট উঠবে। এবার ওই সবে উড়ে উড়ে না সমস্ত ঘর বলো বিভিন্ন জায়গাগুলো ভীষণ নোংরা হয়ে যাচ্ছে। তা বাইরের দরজা জানলা যাই হোক সব বাইরের কালার হবে, এই আর কি। চলো, যেটুকু কাজ করছি সেটুকুই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি, সব হয়তো একদিনে করতে পারছি না। আমার কর্তা এখন যেহেতু বাজারে গেছে, একটু সময় পেয়েছি বলে ভাবলাম যে এই কাজটা একটু করি, যতটা আমি আমার সম্ভব মুছে রাখি। দেখো নিয়ে বসে আছে, আয় ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, বুঝে চাবি টাবি নিয়ে আসিনি, বুঝেছো? খেলনা নিয়ে আসবে না, খেলনা ওখানেই রাখবে, ওখানে গেলে নেবে। ও দেখো ওখানে গেছি, ওখান থেকে নিয়ে নিয়েছে। মুরগি কি বড় করে তারপর কেটে টেটে তারপর নিয়ে এলে? কি করে জানলে? বসে আছি তো, বসেই আছি। এখন ঘড়ির কাঁটায় 12:30 বাজে, আমার চিকেন স্টু হয়ে গেছে। এখন আমি একটুখানি হিনমোটর বাজারে যাচ্ছি, আমার কয়েকটা কাপড় আছে, সেই কাপড়ে ফলস পিকো করতে দেবো, আর ব্লাউজও বানাতে দেবো, সঙ্গে একটু লেস কিনবো, এই জন্য যাচ্ছি। তো চলো ওই কাজটা সেরে আসি। আর স্টু হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এসে গরম গরম খাবো। তো চলো, ব্লাউজগুলো মানে শাড়িগুলো ফলস পিকো করতে দিয়ে দিলাম, আর এখন ব্লাউজ বানাতে দিতে যাচ্ছি। এরপর যাব হচ্ছে হিনমোটর বাজারে, আগে ব্লাউজগুলো বানাতে দিই, তারপরে ব্লাউজ বানাতে দিতে চলে এলাম। স্টুটা প্রেশার কুকারে করেছি, ফুটিয়ে তারপরে আবার এখন কড়াইয়ে একটুখানি ফুটিয়ে। আজ কাকুলি পুরী থেকে ঘুরে এসছে, পুরীতে পুজো দিতে দিয়েছিলাম, আবার কি নিয়ে এসছে, ওরে বাবা, একটা গ্লাস আর একটা থালা নিয়ে এসছে জগন্নাথ আর প্রসাদ। বাবা খুব ভালো, কেমন আনন্দ করেছো বলো? পুরী কিরকম দেখলে? ভালো হয়েছে তো, সব ভালো। আমি চিন্তা পরের দিনই ফোন করেছি, হ্যাঁ ভালো করেছি, ভালো কি বলে সমুদ্রতে চান করেছি,
ভালো পুজো ঠাকুর পুজো দিয়েছো? সব ঠাকুর ঘুরে ঘুরে দেখেছি আমরা, ব্যাস ভালো আনন্দ হয়েছে। এই যে কাকুলির গিফট, আর কাকুলিকে একটু পুজোর জন্য দিয়েছিলাম আমি। এই যে কাকুলির দেওয়া পুরীর স্মৃতি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এবার সব আছে, হ্যাঁ বন্ধুগুলাই বলবো তোর বন্ধুগুলোকে পোষা না, জগন্নাথ দিয়ে চলে যায়। হ্যাঁ 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 ঘুরতে যাবে, আমারই কি আনন্দ হচ্ছে। আমি একটু পরে পরে হ্যাঁ ওই সে সুস্মিতাতে খোঁজ নিচ্ছি, কিরে ঠাকুর দেখেছে, কিরে স্নান করেছে তোর মা। কবিদের ছেলের জন্য একটা থালা এনেছি, জিৎ ছেলের জন্য একটা থালা এনেছি, হ্যাঁ শ্যামলির জন্য একটা, তোমার মতন থালা যাক, শাশুড়িকে দর্শন করাতে পারলেন না, শ্বশুর তো করলো। করলো। হ্যাঁ, আর শ্যামলির জন্য একটা থালা, গ্লাস আর একটা থালা এনেছি, গোপালের জন্য, হ্যাঁ ব্যাস। তোমাকে জিজ্ঞাসা করছে এতদিন কোথায় ছিলে, তাহলে আমি পুরী ঘুরে এলাম। কি সুন্দর ঘুরলাম, খুব ভালো লাগছে, ওই দিন ভীষণ ভালো লাগছে। হ্যাঁ আবার যাবে। আর দাদা আজকে ফোন করেছিল সামনে। আজ সন্ধ্যে থেকে মনে মনে ভাবলাম যে কিছুটা কাপড়ের টুকরো আছে, তাই দিয়ে একটা রানার তৈরি করি। তো দেখো মানে খুব সরুই কাপড়টা ছিল, তোমরা দেখেছো আগে যে আমি চেয়ারের কভার করছিলাম, সেই চেয়ারের কভারে যে কাপড়টা বেঁচেছিল সেই কাপড়টাই মানে খুব জোড়া তাপ্তি দিয়ে দিয়ে কাজটা করতে হচ্ছে। পেছনে একটা আলাদা রঙের কাপড় দিয়েছি, দুপাশে কাপড়টা জোড়া দিয়ে দিয়েছি, দিয়ে এবার উল্টে দেব, তাহলে কি সোজা পাশ হয়ে যাবে। আর এ দেখো উল্টে দিলে মানে দুটো সাইড সেলাই করেছি, উল্টো দিকে সেলাই করেছি, তারপরে এটাকে উল্টে দিলাম, সোজা হয়ে গেল। যে এটা খুলে দিচ্ছি সোজা হয়ে যাবে। তারপরে তোমাদের দেখাচ্ছি মানে জিনিসটা কেমন হয়েছে। দুটো সাইডে একটু বাড়তি বাড়তি কাপড় রেখেছি, কেননা এই যে মাঝে যে কাপড়টা সেই কাপড়টা কমই ছিল। তো এরকমভাবেও রান্নাটা করা যেতে পারতো, কিন্তু আমি তোমাদের বললাম সকালবেলা লেস কিনতে গেছিলাম, এই লেসটা দুধারে লাগিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চলো এবার দেখাই রান্নাটা কেমন হয়েছে। কাপড় খুব শর্ট পড়ে গেছে, জোড়া দিয়ে দিয়ে করলাম। ভেবেছিলাম আরেকটু দেখি জোড়া দিলে আবার তাহলে খুলে করতে হবে, দেখি কাপড় যদি একটু থাকে। এই রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এর মধ্যে আরেকটু মানে তোমাদের পরে ভালো করে দেখাবো টার্সেল লাগানোর পর কেমন হয়েছে, আবার যখন পাতবো তখন তো দেখাবোই। আর এটার সাথে ম্যাচিং যে জিনিসটা, সেটা আসলে কাপড়টা কম হয়েছিল বলেই মানে আমি ভাবছিলাম। আর এই যে এর সাথে চেয়ারের কভারগুলো হচ্ছে চারটে করলাম, এই চারটে সঙ্গে রানার, মানে একদম পুরো টেবিলে সেট হয়ে গেল এটা এই কাপড়ের। ঠিক আছে, এই এখন তো এটার নিচের কভারটা নেই, নিচে সাদা কভার থাকবে। আর এই হচ্ছে ধরে বসে আছে, কি সুন্দর কি সুন্দর বসে আছে, জাপটে ধরে রেখেছে। হ্যাঁ দুপা দিয়ে আবার ধরে। নন্তু এটা আমায় দেবে।